ওয়েলকাম টু হেলথ ইনসাইট। এখন আমরা এই সাপের কামড় নিয়ে বহু বছর ধরে কাজ করতে গিয়ে দেখেছি সাপ যে কোনো জায়গাতেই কামড়াতে পারে। আমাদের ধারণা ঝোপে ঝাড়ে জঙ্গলে না গেলে সাপ কামড়ায় না, অন্ধকার রাস্তায় হাঁটলেই বোধহয় শুধু সাপে কামড়ায়। ব্যাপারটা ঠিক না, সাপ যে কোনো জায়গাতেই কামড়াতে পারে। এই যে একটু আগে আপনাদের আমি বলছিলাম যে কালার সাপের কামড়, কালার সাপের কামড় কিন্তু বেশিরভাগই ঘরের ভেতরে হয়। খোলা বিছানায় ঘুমালো, গ্রীষ্মকালে খোলা বিছানায় বারান্দায় শুয়ে থাকলাম একটা মাদুর পেতে, মশারি ছাড়া ঘুমালাম, সকালবেলা উঠে দেখা যাচ্ছে পেট ব্যথা বা গলা ব্যথা, পরে দেখা গেল কালার সাপের কামড়েছে। এই কালার সাপের কামড় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘরের ভেতরে হয়, খোলা বিছানায় উঠে আসে সাপটা। চন্দ্রবোড়া বা গোখরোকেউটে সাপ এরা কিন্তু যে নির্দিষ্ট করে এরা এই জায়গাতেই থাকে এমন কোনো কথা নেই। সাপেরা মানুষের থেকে দূরেই থাকার চেষ্টা করে, যেখানে মানুষ চলাচল করে, মানুষ বেশি ঘুরছে ফিরছে, সেখানে সাপেরা আসার চেষ্টা করবে না, ওরা মানুষ থেকে দূরেই থাকার চেষ্টা করে। ওরা করে কি, যেখানে ইঁদুর থাকে বা যেখানে ব্যাঙ থাকে সেইগুলোকে খাওয়ার জন্য ওরা চলে আসে। এবার বাড়ি ঘরের ভেতরে যদি ধান চাল ডাল ছড়ানো থাকে তাহলে সেগুলো খাওয়ার জন্য ইঁদুর আসে, তার পিছন পিছন সাপ চলে আসে। অনেক সময়তে দেখা গেছে মুরগির পোলট্রিতে মুরগির বাচ্চা খাওয়ার জন্য সাপ চলে আসে। যেখানে সাপের খাবার পাওয়া যায় সেইখানেই সাপ চলে আসে। এবার মাছ ধরতে গিয়ে সাপের কামড়ায়, অনেক সময়তেই দেখা গেছে মাছ ধরার যে বিভিন্ন রকম ফাঁদ পাতা হয়, জাল পাতা হয় বা অন্যান্য ছোট ছোট ফাঁদ আছে গ্রাম অঞ্চলে মাছ ধরার জন্য, ওইখানে আমরা যেমন মাছটাকে আনতে যাচ্ছি, সাপও কিন্তু বুঝতে পারে যে ওখানে মাছটা আটকে আছে, ওই সাপে মাছটাকে খেতে আসে, তখন না দেখে হাত দিলে সেখানে সাপটা কামড়ে দিতে পারে। চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রে কতগুলো ব্যতিক্রম দেখা গেছে। আমরা দেখেছি বিশেষ করে গত 2-4 বছরে মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গাতে শীতের প্রথম দিকটাতে, ডিসেম্বর মাসটাতে যখন ধান কাটা শুরু হলো, ধান কাটার সময়তে ধানের মাঠে কিন্তু প্রচুর চন্দ্রবোড়া সাপ থাকে। ধান কাটার সময়তে সেই জায়গাটা যদি একটু ভালো করে নেড়ে চেড়ে সাপ টাপ থাকলে তাকে তাড়িয়ে না নেওয়া হয়, তাহলে পাকা ধানের মাঠে প্রচুর চন্দ্রবোড়া সাপে কামড়ায়। বিষধর সাপ বললে আমরা যে 4টের কথা বারবারই বলছি, এই 4টে সাপ যে কোনো জায়গাতেই কামড়াতে পারে। সাপ ঝোপঝাড়ের ভেতরে থাকে, অন্ধকার রাস্তা পেরোনোর সময় সাপের উপরে পা পড়তে পারে। তবুও আপনাদেরকে আমি বারবার সাবধান করব যে কালার সাপ ঘরে উঠে আসতে পারে। কালার সাপ ঘরে এসে কামড়ায়, ওই জন্য ঘরের ভেতরে বা বারান্দায় ঘুমালেও মশারি টাঙিয়ে ঘুমাবেন, তা নাহলে কিন্তু কালার সাপ খোলা বিছানায় উঠে এসে কামড়ে যেতে পারে।